প্রথমে এখানের লোকেশনটা একটু বলুন। হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিওটা চালু করলাম এইখান থেকে। এখন আমি আছি গড়িয়াতে। করিমস যেটা অরিজিনাল জামা মসজিদের একটা ব্রাঞ্চ, সেইটার ব্রাঞ্চ অনেক জায়গায় আছে, আউটলেট। তো আমরা আজকে এসেছি গড়িয়াতে। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের বলে দিই, সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা ওখানে হচ্ছে গড়িয়া মোড়। গড়িয়া মোড় থেকে একটু এগিয়ে এলেই এখানে অ্যাক্সিস ব্যাংক পড়ে, অ্যাক্সিস ব্যাংক গড়িয়া বাজার ব্রাঞ্চ। তার পাশেই হচ্ছে করিমসের ব্রাঞ্চ আছে, যেটা গড়িয়া বলে। তো চলুন যাই ভিতরে, চলো। আজকে অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, আজকে স্বর্ণালীর জন্মদিন। তো সেখানে খাওয়া দাওয়া করতে আমরা বেরিয়েছি। এখন প্রায় বাজে হচ্ছে রাত্রি 10টা। একদম ডিনার টাইমে এসছি। মেয়ে তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর এই হচ্ছে করিমসের লোগো, অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক। করিমসে আমরা আগেও খেয়েছি, সেটা হচ্ছে গোল পার্কে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এই আউটলেটে আমি ফার্স্ট আসছি। কেমন খাবার তার রিভিউ অবশ্যই। পুরো মনে হচ্ছে আমরাই বুকিং করে এসেছি পুরো রেস্টুরেন্টটা। আমরাই পুরো বুকিং করে এসেছি, বাচ্চা নিয়ে এসেছি, পুরো রেস্টুরেন্ট ফাঁকা, পুরো রেস্টুরেন্ট আমরা বুক করে রেখেছি, কেউ নেই, অল রিজার্ভ, প্রাইভেসি। আচ্ছা, অর্ডার দিয়েছি একটা মুগ টিক্কা, তাই তো? হ্যাঁ, মালাই টিক্কা, মুগ মালাই টিক্কা, মুগ মালাই টিক্কা অর্ডার করেছি। এটা ফুল প্লেট হবে 8 পিসের, আমরা হাফ নিয়েছি 4 পিসের। আগে প্রথমে এটা খাই, তারপর তো অবশ্যই আমরা অর্ডার করেছিলাম মালাই টিক্কা কাবাব। এত ভালো খেতে, আমি কান্না জুড়ে দিয়েছে। তো আমি আগে খেতে স্টার্ট করে দিচ্ছি, সৌরভ পরে স্টার্ট করেছে। আমি অলরেডি বড় একটা পিস খেয়ে নিয়েছি, দুর্দান্ত খেতে। মানে আমি ভাবছিলাম আমরা হ্যাপাজাটা অর্ডার করে দিলাম কেমন হবে। খুব ভালো খেতে, একটা ভালো মালাইয়ের ফ্লেভার তো রয়েছে, হালকা স্পাইসি, হালকা টক টক রয়েছে, দারুণ খেতে। করিমসেলে এটা অবশ্যই ট্রাই করবেন। মেনু কার্ডটা দেখতে দেখতে চিকেন মালাই কাবাবের আমার রিভিউটা আমি বলি। তবে স্বর্ণালীর রিভিউয়ের সাথে আমি পুরোপুরি সহমত হতে পারলাম না, কারণ 4 পিস মালাই চিকেনের দাম 370 টাকা, যেটা টু মাচ এক্সপেন্সিভ আমার মতে। তবে টেস্ট ওয়াইজ দুর্দান্ত ছিল। 4 পিসের জায়গায় 6 পিস দিলে আমি 100% রেকমেন্ড করতাম। কিন্তু যারা পকেটের কথা বেশি ভাবেন না আর টেস্টকে প্রাধান্য দেন, তারা অবশ্যই ট্রাই করতে পারে, হতাশ হবেন না আমার মতে। পরে আমরা অর্ডার করেছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি। যতক্ষণ না বিরিয়ানিটা আসে, চলুন রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি। বাড়ি মা, ও এখন বুঝতে পারছে না এটা কোথায় এসেছে, কোথায় ও একটু দেখছে, অবজার্ভিং যে এটা তো এরকম নয়, এটা অন্য জায়গা। দিয়ে দিয়েছে, আমি খেতে থাকি। আচ্ছা, কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু আমার ভালো লাগলো, অনেকটা দিয়েছে, বেশ অনেকটা। আর রাইসটা যদি দেখাই, মোটামুটি লং গ্রেনই বলা যায়, হালকা যেরকম হয় একটু হালকা ধরনের হয়। আমি একটা খেয়ে দেখি, বাইক নিয়ে। ঠিক আছে, ভালো খেতে। বাহ, পিসটা তো ভালো। ভালো, হ্যাঁ পিসটা ভালো পেয়েছি।
সিনার পিস পেয়েছি, আর 150 গ্রামের মোটামুটি পিস হয়, যেটা আমি এখানেই বলছি যে আর্সেনালের থেকে পিসের থেকে কিন্তু ওই বড় পিস দিয়েছে, যেটা প্রতিবারের সমস্যা। আর্সেনালের পিসের যা সাইজ মানে 100 গ্রাম থেকে 120 গ্রামের উপরে হবে না, ম্যাক্সিমাম বললাম। একটা বড় সাইজের আলু দিয়েছে, আলুটা একটু ভাঙি, আলুটা খুব গরম দিই। তোমার ভালো লাগছে? ভালো লাগছে তোমার রেস্টুরেন্টটা? আপনার ঢেকুরটা তুল না, ঢেকুরটা তুললে তাহলে আমি বসবো। আলুটা ভালো সেদ্ধ হয়েছে, সুন্দর ফ্লেভার আসছে। একটু আলু দিয়ে বিরিয়ানি খাওয়া যাক। বাহ, বিরিয়ানির ফ্লেভারটা আলুর মধ্যে এসছে, আর রাইসটা আমি আগেও খেয়েছি, ভালো, একটু লাইটের উপরে করে, ভালো লাগে। আচ্ছা, মাংস কোয়ান্টিটি তো বেশ ভালো, কোয়ান্টিটিটা বেশ ভালো, এক্স্যাক্টলি। মাটনটা কিন্তু হাত দিলে এরকম ভেঙে যাচ্ছে, একদম দারুণ সিদ্ধ আছে। If I'm not wrong, 495 টাকা দাম, 495 টাকা। 2 পিস মাটন দিয়ে, একটা আলু, সাফিসিয়েন্ট রাইস, একটা ডিম দিয়ে আর্সেনালের দাম প্রায় 600, ক্লোজ টু 600, অনেকটাই কম এবং বেটার মাটনের সাইজ, কোয়ালিটি। রাইসটা আমি বলবো না, বাট রাইস এখানে কিন্তু বেশ ভালো। আমি অলরেডি 3-4 গাল তো খেয়েছি, এতটা রাইস এখনও আছে প্লেটে, এতটা রাইস আছে, টোটাল কোয়ান্টিটি অনেক। একটা ভালো লাগছে না? ভালো লাগছে না? গরম লাগছে, একটা সুন্দর হাওয়া। আরেকটা মাটনের পিস, এটা কেমন লাগছে? এরকম করে বিরিয়ানি ফার্স্ট টাইম খাচ্ছি, আর বিরিয়ানিটা ভালোই, অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর খেতে। আমার খুব খিদে পেয়েছে, এই তো আমাকে ক্যামেরাটা অন করতে বলতে পারিনি। আলুটা দারুণ সব, চামচ দিয়ে কেটে আলু খাওয়া যাচ্ছে, মানে এইরকমই সব। মাটনও স্পুন দিয়ে ভালো করে কেটে এটা খাওয়াচ্ছি। একজন খাবে, একজন হাঁটবে, একজন খাবে, একজন হাঁটবে, তাই তো? তাই তো? খাচ্ছে। হাতে ফিরনির বাটি দেখে হয়তো বুঝেই গেছে শেষ পাতে মিষ্টিমুখ করতে ফিরনি অর্ডার করেছিলাম। তবে ফিরনির কালার দেখে একটু আশ্চর্যই হয়েছিলাম। মুখে দিয়ে বুঝতে পারলাম সুজি দিয়ে বানানো হয়েছে এই ফিরনিটা, তাই এর কালার আর টেক্সচার তথাকথিত যেরম আমরা ফিরনি খেয়ে থাকি তার থেকে একদমই আলাদা ছিল। এটা খারাপ আমি বলবো না, তবে আমার পছন্দ চালে দুধে বানানো ফিরনি, কারণ সেটাও বেশি ক্রিমি আর টেস্টি হয়ে থাকে। আমার এই ফিডব্যাক আমি রেস্টুরেন্টে দেওয়াতে নেক্সট মান্থ থেকে তারা 2 রকমই ফিরনি রাখবে বলেছে। নমস্কার, আমি এখন আছি কোরিয়া কারিমসে। তো ম্যানেজার দাদার সাথে আমার কথা হচ্ছে, একটু ডিটেলসে আমি কিছু ইনফরমেশন নিয়ে দেবো। তো নমস্কার দাদা। নমস্কার। তো প্রথমে এখানে লোকেশনটা একটু বলুন। এটা হচ্ছে আমাদের গড়িয়া মোড় থেকে আসতে গেলে আপনাকে আসতে হবে শীতলা, আপনার বারুইপুর রাস্তা আসতে হবে। পাশে যে জোড়া পেট্রোল পাম্পটা পড়ছে তার পাশেই কামধেনু মিষ্টি দোকানটা ঠিক অপোজিট সাইড আপনি পেয়ে যাবেন কারিমসটা। আর একটা লোকেশন আমি বলতে পারি, এখানে অ্যাক্সিস ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, কোরিয়া ব্রাঞ্চ। সেই কোরিয়া ব্রাঞ্চের একদম পাশে, অ্যাক্সিস ব্যাংকের কোরিয়া ব্রাঞ্চের একদম পাশে। তো এখানে সিটিং ক্যাপাসিটি মোটামুটি আছে 50 জনের মতো ক্যাপাসিটি আছে। আচ্ছা, আমি যতদূর দেখলাম অলরেডি তো আপনার মুঘল আইটেমই এখানে হয়, মানে মাল্টি কুইজিন বা চাইনিজ বা অন্য কিছু হয় না। আচ্ছা, এটা কি অন্য আপনাদের আউটলেটে কি চাইনিজ ফেসিলিটি না? আছে? কারিমসে কোন আলাদা চাইনিজ। আচ্ছা, কারিমসের এটাই স্পেশালিটি। আচ্ছা,
ঠিক আছে। আর টাইমিংটা তো আমি যত মানে 11টা আমাদের রেস্টুরেন্টের টাইমিং হচ্ছে সকাল 12:30 থেকে রাত্রি 11:30। 11:30, তাহলে অনেকটাই টাইম আছে। আর যেহেতু রাস্তার উপর, লোকেশনও ভালো এবং কমিউনিকেশনও ভালো, অ্যাম্বিয়েন্স আমি দেখেছি এবার। থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আমি অবশ্যই একবার আসবো, ভালো লাগবে। অবশ্যই আসবেন। গুড নাইট। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ক্যাব এসে গেছে বাইরে। তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করব। যেটুকু দেখাতে পারলাম মেয়েকে নিয়ে, তো সেটুকুই আছে। কিছু যদি এদিক ওদিক ভুলভাল দেখিয়ে থাকি তার জন্য ক্ষমা চাইছি। আশা করব যে এরকম ভিডিও আরও তাড়াতাড়ি দিতে পারবো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।